নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিস্তারিত আবহাওয়ার বুলেটিনে প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রাজ্যের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া, তাপমাত্রার ওঠানামা, আগামী 24 থেকে 48 ঘন্টার সম্ভাব্য পরিবর্তন এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। বর্ষার সক্রিয় অবস্থানের কারণেই গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও মাঝারি, কোথাও ভারী, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ দেখা গেছে। এর ফলে কিছু এলাকায় যেমন গরম থেকে স্বস্তি মিলেছে, তেমনি অনেক জায়গায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। আজও রাজ্যের একাধিক এলাকায় একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সময় যত এগাবে ততই মেঘের পরিমাণ বাড়বে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার মধ্যে অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। ফলে বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই সমস্ত জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিছু এলাকায় হঠাৎ প্রবল বর্ষণ শুরু হতে পারে। অনেক সময় দেখা যায় সকালটা রোদালো থাকলেও বিকেলের দিকে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং অল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়। আজও এমনই পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের শুরুতে আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, তবে দুপুরের পর যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে আরামদায়ক পরিবেশ তৈরি হতে পারে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি দেখে নিন এবং সঙ্গে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। হাওড়া, হুগলি এবং 24 পরগনা অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে, ফলে যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। যারা ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বের হবেন তারা গতি নিয়ন্ত্রণে রাখুন এবং জল জমে থাকা রাস্তায় এড়িয়ে চলার চেষ্টা করুন। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও দিনের দ্বিতীয় ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা, গাছের নিচে দাঁড়িয়ে থাকা বা বৈদ্যুতিক খুঁটির কাছে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। তাই বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য প্রবল বর্ষণও হতে পারে। কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি মাঠে ফসল কাটা বা শুকানো কাজ চলে থাকে তাহলে আবহাওয়ার পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখুন। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি জেনে নেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে থাকলে ছোটোখাটো ধস নামতে পারে। এছাড়া পাহাড়ি রাস্তায় কুয়াশা তৈরি হওয়ায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দার্জিলিং ও কালিম্পংয়ে পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের জন্য সব সময় প্রস্তুত থাকুন। পাহাড়ে বের হলে গরম কাপড় ও বৃষ্টির সরঞ্জাম সঙ্গে রাখুন। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষার বৃষ্টি ধান চাষের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল দাঁড়িয়ে গেলে ফসলের ক্ষতি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা করুন। সবজি ও ফসল চাষিরাও অতিরিক্ত বৃষ্টির কারণে যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখুন। মৎস্যজীবীদের জন্য উদ্দেশ্যে বলা হচ্ছে, নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নিন। দমকা হাওয়া বা বজ্রঝড়ের সম্ভাবনা থাকলে ঝুঁকি না নেওয়াই ভালো। আজকের দিনের বজ্রপাতের সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বজ্রপাত শুরু হলে মোবাইল ফোন চার্জে রেখে ব্যবহার না করাই ভালো। বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকা এবং নিরাপদ পাকা ভবনের ভেতরে আশ্রয় নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে।
আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টির কারণে অনেক এলাকায় গরমের তীব্রতা কমে যেতে পারে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সবশেষে আবারও জানিয়ে দিই, আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল, তাই বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের এলাকার সর্বশেষ আবহাওয়ার আপডেট দেখে নিন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। আপনার নিরাপত্তাই সবার আগে। আজকের বিস্তারিত আবহাওয়ার খবর এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় খবর ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার বিশেষ বুলেটিনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।